আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, আজকের গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। এবং সবাইকে এই বিষয়টা শোনার জন্য আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। এবং এখান থেকে আমাদের কী শিক্ষা গ্রহণ সেটা আমরা জানাবো ইনশাআল্লাহ। আজকে আলোচ্য বিষয় কৃপণতা নেয়ামত কেড়ে নেয়। কৃপণতা, বখিলামি, যারা বখিল, যারা কৃপণ, এদের নেয়ামত, যারা কৃপণতা করে এদের নেয়ামতকে আল্লাহ কেড়ে নেয়। শুনুন কীভাবে তাহলে। এখানে কোরআনুল কারীম সূরা আল কলামের 19 থেকে 20 নম্বর আয়াত, এখানে এই আলোচনাটা আসছে। গ্রামের সীমানায় এক বিস্তৃত এক বিশাল বাগান, ফুলে ফলে ভরা এই বাগান, এই বাগানের গাছগুলো ফলে ভারে নুয়ে পড়েছে। বাতাসের জন্য পাকা ফলের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে। এত স্নিগ্ধতা, এত মিষ্টতা মুগ্ধতার চাদরে টেনে প্রশান্তির আনে। এই বাগানের মালিক ছিলেন গ্রামের সবচেয়ে দানশীল ব্যক্তি, আলহামদুলিল্লাহ। তিনি ছিলেন খুবই উদার মনের মানুষ। সবসময় মানুষের উপকার দু হাতে প্রশস্ত করে দিতেন। প্রতি বছর বাগানের যত ফল পাকত তিনি নিজেও খেতেন, আবার গরিব দুঃখীদেরকেও দিতেন। গরিবদের জন্য সবসময় বাগানের দরজা খোলা থাকতো, আলহামদুলিল্লাহ। যে কেউ প্রবেশ করে ফল নিতে পারত, কোনো বাধা ছিল না, ছিল না কোনো শর্ত। তারা বাগান থেকে তো ফল নিতই, পাশাপাশি তিনি নিজেও ডেকে এনে তাদেরকে ফল দিতেন। সুবহানাল্লাহ, কত উদার মনের মানুষ। তাদেরকে বলতে, এসো, তোমাদের জন্য যা নির্ধারিত তা নিয়ে যাও, এটা আমার নয়, আল্লাহর দান। আলহামদুলিল্লাহ। একজন মুমিন, একজন সত্যিকার ইমানদার ব্যক্তির কি কথা হতে পারে? কত অমায়িক, কত সুন্দর কথা, কত ভালো কথা, যে দুনিয়ার যত যা কিছু এগুলো আমার না, এগুলো সব হচ্ছে আল্লাহর দান, আল্লাহ আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। গ্রামের দরিদ্র মানুষগুলো হাসি মুখে ফল নিয়ে যেত, তার জন্য দোয়া করত। আলহামদুলিল্লাহ। বাগানের মালিক দেখে তা খুশি হত, প্রশান্তি লাভ করত, শান্ত মনে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করত। আলহামদুলিল্লাহ। তিনি জানতেন নিয়ামতের কৃতজ্ঞতা, নিয়ামতের প্রকৃত কৃতজ্ঞতা হলো তা সঠিকভাবে সঠিক ব্যবহার করা এবং অন্যদের উপকারে লাগানো। এভাবে কেটে যাচ্ছিল দিন। বাগানের মালিকের বয়স বাড়তে থাকে, বয়স বৃদ্ধি হয়। একদিন তিনি মারা যান। তার মৃত্যুর পর বাগানের সহ সমস্ত সম্পত্তির মালিক হয় তাদের উত্তরসূরি। বাগানের মালিকের 3 ছেলে ছিল। তারা ছিল বাবার সম্পূর্ণ বিপরীত। বাবার মন ছিল উদার, ছিলেন দানশীল, অপরদিকে সন্তানেরা ছিল পাষাণ, ছিল তাদের কৃপণতার অভ্যাস। তারা মনে করত এই বাগান তো আমাদের, এই সম্পদের মালিক আমরা, আমাদের উচিত এই বাগান থেকে প্রচুর সম্পদ অর্জন করা, নেওয়া, আমাদের উচিত এখান থেকে ধনী হওয়া। এরা গরিবদেরকে দিত না। বড় ভাই একদিন বলল, শোনো, আমরা এই বাগানের ফলগুলো কি করবো? গরিবদের দেব না, এগুলো সব আমাদের, আমরা এগুলো ভক্ষণ করব। এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের কানে চলে গেছে। তারপরে কি হলো? তারা একটু, মেসো ভাই বলল, ঠিক আছে, এত কষ্ট করে আমরা বাগান দেখাশোনা করি, এত খাটাখাটি করি, আর বিনা পরিশ্রমে ফল ভোগ করে অন্যকে, এটা হতেই পারে না, এমনটা হতে দেওয়া যায় না। এবার সব ফল আমরা নিজেরাই ভক্ষণ করবো। নাউজুবিল্লাহ।